আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও আমার সাবস্ক্রাইব বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদেরকে একটি ট্রিক্স দেখাবো। যে ট্রিক্স হচ্ছে ইমো অ্যাপস নিয়ে। আপনার ইমো যদি কোনো ব্যক্তি ক্লোন বা হ্যাক করে ব্যবহার করে, সেক্ষেত্রে আপনি কিভাবে বুঝতে পারবেন। সো আপনার ডিভাইস ছাড়া অন্য কোনো ডিভাইসে যদি এই ইমো অ্যাকাউন্ট চলে থাকে বা চালিয়ে থাকে কেউ, সেক্ষেত্রে আপনি খুব সহজেই বুঝতে পারবেন। সেটি আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। চলুন তাহলে আপনাদেরকে দেখাই যে একই নাম্বার দিয়ে কয়টি ইমো খোলা রয়েছে বা অন্য কোনো ডিভাইসে রয়েছে কিনা, সেটি আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো। তো প্রথমে ইমো আইডিতে ঢুকবেন। ইমো আইডিতে ঢুকলেই দেখাবে যে আমার এখানে দেখাচ্ছে 2 ডিভাইস অনলাইন। তার মানে আমার কারেন্ট ডিভাইস অ্যান্ড আমার অন্য আরেকটি ডিভাইসে আমার এই একই নাম্বার দিয়ে 2টি আইডি খোলা রয়েছে। তো এইখানে আবার দেখাবে আমি যদি এই যে আমার ছবি সম্বলিত প্রোফাইল পিকচার দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করি, দেন এখান থেকে দেখতে পাচ্ছেন সুইচ অ্যাকাউন্ট সেটিংস। এই সেটিংস থেকে আবার আমরা ডিভাইস ইনফরমেশন দেখতে পারবো। তো সেটিংসে ক্লিক করে দিলাম। সেটিংসে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন, ফাংশন, প্রাইভেসি, স্টোরেজ অ্যান্ড ডাটা, ল্যাঙ্গুয়েজ, অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি। আমরা এখান থেকে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা, এখন এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ ডিভাইস। এই ম্যানেজ ডিভাইসে যদি ক্লিক করেন, এখানে দেখতে পারবেন যে কয়টি ডিভাইস রয়েছে। এখানে দেখেন আমার যে ডিভাইসটিতে আমার ইমো অ্যাকাউন্ট রয়েছে, যেটা দিয়ে আমি ভিডিও করতেছি, সেটা হচ্ছে আমার কারেন্ট ডিভাইস। আর রেডমি 4X Xiaomi, এটা হচ্ছে আমার আরেকটি ডিভাইস। তো এটিকে যদি ডিলিট করতে হয়, কিভাবে ডিলিট করবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন ডিলিট লেখা। সেই ক্ষেত্রে আপনারা তো বুঝতেই পারতেছেন, যেহেতু আমার কারেন্ট ডিভাইস আর এটা হচ্ছে সেকেন্ড ডিভাইস। এইরকম যদি আপনারা দেখেন, তাহলে বুঝতে হবে যে আপনার ইমো অ্যাকাউন্টটি অন্য কোনো কেউ চালাচ্ছে ক্লোন করে। সেই ক্ষেত্রে এখানে আপনি ডিলিট করে দিবেন। ডিলিটে ক্লিক করে এই ডিলিট অপশনে ক্লিক করে দিবেন, দেখতে পারবেন ডিলিট হয়ে গেছে। আর এর ছাড়া যদি কোনো নোটিফিকেশন বা ওটিপি কোড যায়, আপনার যে কাঙ্ক্ষিত মোবাইল নম্বরটি রয়েছে সেটিতে একটি ওটিপি কোড যেতে পারে। তো আমারটায় গেল না, যেহেতু আমি আরেকবার এটি ডিলিট করেছি, সেক্ষেত্রে এসএমএসটি আসেনি। তো এছাড়া আমি আপনাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ সেটিংস শিখিয়ে দিচ্ছি, যে অন্য কেউ যাতে আপনার ইমো অ্যাকাউন্টটি হ্যাক করে ব্যবহার করতে না পারে, সেই জন্য আপনি যে দেখতে পাচ্ছেন ভয়েস প্রিন্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেখতে পারবেন লগ ইন ভিয়া ভয়েস পয়েন্ট। এটা আমি অন করে দিয়েছি, এটা অফ থাকে। তো আপনার এখানে অফ থাকবে, আপনি এটাকে অন করে দিবেন। অন করে দেওয়ার পরে এখানে লেখা আসবে ভেরিফাই ভয়েস পয়েন্ট, এখানে আপনি ক্লিক করে দিবেন। এখানে আপনি যেই লেখাটা দেখতে পাচ্ছেন, সেটি আপনি এই হোল্ড টু টক এইখানে চেপে ধরে আপনি উপরের কাঙ্ক্ষিত সংখ্যাটি বলবেন। যেমন আমি বলতেছি, এখানে চেপে ধরে 54608864, বাস ছেড়ে দিলাম। এখন আমার এটি ভয়েস প্রিন্ট ম্যাচড, মানে এর আগে আমি ভয়েসটি দিয়েছি, সেক্ষেত্রে আমার এটি ম্যাচ করেছে। এখন যদি এই অ্যাকাউন্টটি অন্য কোনো ডিভাইসে লগ ইন করতে চায় সেম নাম্বার দিয়ে, সেক্ষেত্রে এই ভয়েসটি আসবে। সেক্ষেত্রে আপনি আপনার ভয়েস দিয়েছেন, ওই ভয়েস মিলতে হবে, ম্যাচ করতে হবে, তাহলেই ওই আইডিটি ওপেন হবে, অন্যথায় ওপেন হবে না। সো আশা করি আপনারা বুঝতে পারছেন আমার ভিডিওটি। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আবার পরবর্তী কোনো ভিডিও নিয়ে আসলে আপনাদের সাথে কথা হবে। আসসালামু আলাইকুম।